স্মার্ট হোম লেকচার সিরিজের ব্রেথিং লাইট ইমপ্লিমেন্টেশন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা জানব কিভাবে একটি ভেরিয়েবল ক্রিয়েট করতে হয় এসি কোড আইডিইতে এবং এই ব্রেথিং লাইট ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয় অর্থাৎ কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটি সম্পর্কে আমরা জানব। সো প্রথমে আমরা চলে আসি আমাদের এসি কোড আইডিইতে। আমরা এসি কোড আইডিইটি ওপেন করি। আইডিইটি ওপেন করার পর আমরা বাম পাশে দেখতে পাচ্ছি ভেরিয়েবল। সো আমরা ভেরিয়েবলে ক্লিক করি। ভেরিয়েবলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মেক এ ভেরিয়েবল, অর্থাৎ এটির মাধ্যমে আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করব। এরপর দেখতে পাচ্ছি মেক এ লিস্ট, অর্থাৎ এখান থেকে আমি ভেরিয়েবল লিস্টগুলো এখানে দেখতে পারবো। এরপর দেখতে পাচ্ছি মাই ব্লক, অর্থাৎ এই ভেরিয়েবলটি ব্যবহার করে আমি কি কি ব্লক ক্রিয়েট করতে পারবো সেগুলো আমার এখানে শো করবে। সো এরপর আমি মেক এ ভেরিয়েবলে ক্লিক করি, দেন এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখানে আমি আমার ভেরিয়েবলের নামটি লিখব। সো এখানে যে ভেরিয়েবলের নামটি আমি নিচ্ছি সেটি হচ্ছে লাইটনেস। তোমরা চাইলে তোমাদের নিজেদের মন মতো ভেরিয়েবল ক্রিয়েট করতে পারো। ভেরিয়েবলের নামটি লেখা হয়ে গেলে আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি এখানে আমার ভেরিয়েবলটি দেখতে পারবো, যে ভেরিয়েবলটি আমি নিয়েছি, এবং সেই সাথে কিছু ব্লক আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ব্লকগুলো আমি ইউজ করে আমি প্রোগ্রামটি করতে পারবো। ভেরিয়েবলের নিচে যে ব্লকগুলো রয়েছে সেট লাইটনেস, অর্থাৎ লাইটনেসের আমি মানটি এখানে সিলেক্ট করতে পারবো, অর্থাৎ এর ভ্যালু কত হবে সেটি আমি ইনিশিয়ালি এখানে সিলেক্ট করতে পারবো। সো এখানে আমি 0 থেকে যে কোনো সংখ্যা এখানে লিখতে পারবো। এরপর দেখতে পাচ্ছি চেঞ্জ লাইটনেস বাই, অর্থাৎ লাইটনেসের মান কখন পরিবর্তন হবে, অর্থাৎ কী মান পেলে লাইটনেসের মানটি পরিবর্তন হবে সেটি এখানে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে শো ভেরিয়েবল। শো ভেরিয়েবল, অর্থাৎ এখানে আমি ভেরিয়েবলের মানটি শো করতে পারবো বা ভেরিয়েবল যে আমি নিয়েছি সেটিকে শো করতে পারবো। দেন হচ্ছে হাইড ভেরিয়েবল। সো এখানে আমি এটিকে হাইড করতে পারবো। দেন হচ্ছে আমি সেট করতে পারবো যে ভেরিয়েবলটি আমার কেমন টাইপ হবে। সো এখানে দেখতে পাচ্ছি ইনিশিয়ালি ফ্লোট দেওয়া আছে, অর্থাৎ এটি দশমিক মান আমি নিতে পারবো, চাইলে ইন্টিজার অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা আমি নিতে পারবো, ক্যারেক্টার নিতে পারবো, অর্থাৎ ABCD ইত্যাদি আমি মান সেট করতে পারবো। কিভাবে কাজ করবে এই ব্রেথিং লাইট আমাদের স্মার্ট হোমে? আমাদের স্মার্ট হোমে এই ব্রেথিং লাইটটি প্রথমে ইনিশিয়ালি 0-তে থাকবে, অর্থাৎ সেটি অফ থাকবে। অফ থেকে সে ধীরে ধীরে আস্তে আস্তে তার লাইটের উজ্জ্বলতা ইনক্রিজ করবে। সেই উজ্জ্বলতাটি হবে 255, অর্থাৎ সে ম্যাক্সিমাম আলো দিতে পারবে, এবং সেটি বাড়ার ধাপ হচ্ছে 5 করে বাড়তে থাকবে, অর্থাৎ 0 থেকে 5, দেন 10, দেন 15, এভাবে ধীরে ধীরে 255 পর্যন্ত যাবে। দেন সে কিছু সময় বিরতি নেবে। তো এখানে আমরা একটি ডিলে অ্যাড করব বা ওয়েট ফাংশন অ্যাড করব। দেন সে আস্তে আস্তে আবার 255 থেকে আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে, অর্থাৎ 250, 245 এভাবে কাজ করবে আমাদের এই ব্রেথিং লাইট। সো শুরু করি আমাদের প্রোগ্রামটি। প্রথমে আমরা নিয়ে যাচ্ছি একটি স্টার্ট প্রোগ্রাম, সেটিতে আমরা প্রোগ্রামটি শুরু করব। দেন হচ্ছে আমরা নিব ভেরিয়েবলে যা ক্লিক করব, ভেরিয়েবল থেকে নেব সেট ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলের মানটি আমরা এখান থেকে সিলেক্ট করব। সো তার আগে ভেরিয়েবলের মানটি কেমন হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব। সো এখান থেকে আমরা অনেক ধরনের ভেরিয়েবল টাইপ সিলেক্ট করতে পারি, এর মধ্যে থেকে আমরা ইন্টিজার ভ্যালুটি সিলেক্ট করব। সো আমাদের যে ভেরিয়েবলটি রয়েছে অর্থাৎ লাইটনেস ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মানটি আমরা এখান থেকে সিলেক্ট করব। সো আমরা ইনিশিয়ালি দিয়ে দিলাম 0, অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় সেটির মান থাকবে 0। এরপর চলে আসি আমরা কন্ট্রোলে। সো কন্ট্রোল থেকে আমরা একটি ফরএভার লুপ নিচ্ছি। সো সবসময় যেহেতু আমাদের এই লাইটটি জ্বলতে থাকবে তার জন্য আমরা এখানে ফরএভার লুপ নিলাম। দেন আমরা নিব হচ্ছে একটি রিপিট ইউনিট, অর্থাৎ লাইটের ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য যে ইউনিটটি প্রয়োজন বা যে সিস্টেমটি প্রয়োজন সেটিকে কন্ট্রোল করার জন্য আমি এখানে নেব রিপিট ইউনিট, অর্থাৎ এটি বারবার ঘুরতে থাকবে ফরএভার লুপের ভিতরে। সো রিপিট ইউনিট নিলাম। এরপর নিচ্ছি হচ্ছে আমি একটি অপারেটর। সো এখানে অনেক ধরনের অপারেটর রয়েছে। সো এখান থেকে আমি নিচ্ছি সমান যে অপারেটর, অর্থাৎ ইকুয়াল যে অপারেটরটি রয়েছে সেটি নিচ্ছি। সো লাইটনেসের ভ্যালু যদি 255 হয়, অর্থাৎ ম্যাক্সিমাম হয়, তারপর সে কি করবে সেটি আমি সেট করব এই রিপিট লুপে। সো এখানে অপারেটরটি নিলাম। সো 255 সেট করলাম। দেন হচ্ছে লাইটনেস ভেরিয়েবলটি আমি এখানে দিলাম। এরপর আমার যেটি লাগবে সেটি হচ্ছে আমার এলইডি লাগবে। সো আমি এখান থেকে
এলইডি রোবট অপশন থেকে এলইডিটি নিয়ে নিচ্ছি। তো এলইডির যে ভ্যালুটি হবে সেটি হবে লাইটনেস, অর্থাৎ আমার ভেরিয়েবলের মান যত হবে এলইডির ব্রাইটনেস ঠিক ততই হবে, সেটি আমি এখান থেকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে লাইটনেস চেঞ্জ দিলাম, অর্থাৎ কিভাবে সেটি পরিবর্তন হবে, কত করে ইনক্রিজ বা ডিক্রিজ হবে সেটি দিলাম। সো প্লাস, এখানে আমি 5 দিয়েছি, সো সেটি আমাকে প্লাস বোঝাচ্ছে, অর্থাৎ +5 করে ইনক্রিজ হবে। সো সেম লুপটি আমাকে নিচেও প্রয়োজন হবে, ইউনিট লুপটি, তো তার জন্য আমি কপি করে নিচ্ছি। সো এখানে আমি কপি করে নিলাম। সো লাইটনেসের মান কত থাকবে? 0, অর্থাৎ 0 কিভাবে হবে? 0 হচ্ছে 255 থেকে -55 করে যাবে, তারপর সে ইনিশিয়ালি 0 হবে। সো এই পুরো প্রসেসটি হওয়ার জন্য কিছু সময় বিরতির প্রয়োজন, অর্থাৎ একটি ব্রেকের প্রয়োজন। তো তার জন্য নিয়েছি আমি ডিলে একটি, অর্থাৎ আমি ওয়েট ফাংশনটি এখানে ইউজ করব। সো কতক্ষণ ওয়েট করে আলুটি বাড়তে থাকবে এবং কতক্ষণ ওয়েট করে আলুটি কমতে থাকবে সেটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। সো আমি এখানে দিলাম 2 মিলি সেকেন্ড। সো অ্যাট লাস্ট আমাকে এখানে যেটি করতে হবে, আমি এলইডি পিনগুলো সিলেক্ট করে দিচ্ছি। সো আমার এলইডি পিনটি রয়েছে 19 নম্বরে, সো আমি এটি এখানে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি আমার বোর্ড সিলেক্ট করি, দেন আপলোড করে দিই। সো এর মাধ্যমে শেষ হলো আমাদের ব্রেথিং লাইট ইমপ্লিমেন্টেশন। সো এখন আমরা দেখব কিভাবে কাজ করে আমাদের স্মার্ট হোমে।